লাউ চিংড়ি তো অনেক খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির সবাই চেটে পুটে খাবে আর আপনার প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের লাউ চিংড়ি বানাবার জন্য হাফ লাউ নিয়েছি এখানে। 1 কিলোর ওজন আছে। 2 কিলো লাউ থেকে 1 কিলো নিয়েছি। আর সবুজ লাউ নিয়েছি। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এইভাবে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন আমি মূল রান্নাতে চলে যাব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি। রান্নাটা একেবারে অন্যরকম হবে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দিয়ে দেব পেঁয়াজ, এখানে মিডিয়াম সাইজের কুচিয়ে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। হালকা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ আমরা ভাজতে থাকব। এখন আমি দিয়ে দেব কুচো চিংড়ি। এখানে ছোট ছোট চিংড়ি মাছ আমি ছাড়িয়ে বেছে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। এখানে 2টো পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা একেবারে চিড়ে দিয়েছি। আর পাকা লঙ্কার বীজগুলো আমি বের করে দিয়েছি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ, খুব অল্প করে হলুদ দিতে হবে। আর দিয়ে দেব জিরার গুঁড়ো 1 চায়ের চামচ, ভরা ভরা 1 চায়ের চামচ জিরার গুঁড়ো দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ। লাউটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা যাতে সব দিকে ভালো করে মিশে যায়। লাউ দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো দরকার নেই, তাহলে লাউয়ের গুণ চলে যায়। বেশিক্ষণ ভাজবো না লাউটাকে। লাউয়ের গায়ে যাতে সব মশলাটা মিশে যায় বা লেগে যায় সেইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব লবণ। স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিলাম। রঙটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে 1/4 চামচ দিয়েছি। আর খুব ভালো করে আবার মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। সব কিছু দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ জল দিয়ে দেব। আপনারা হয়তো ভাবছেন যে লাউ থেকে তো অনেক জল বেরোয়, কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য জল দিতে হবে। আর বড় বড় করে কেটেছি। লাউটা সেদ্ধও হতে হবে। ঢাকা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ হতে দিয়েছি লাউটাকে। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি দেখে নেব লাউ সেদ্ধ হয়েছে কিনা। 5 মিনিটে লাউটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। এখন চিনি দিয়ে দেব এখানে 1 চায়ের চামচ। মিষ্টি মিষ্টি যদি খেতে চান আরও বেশি দিতে পারেন। স্বাদ ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চায়ের চামচ চিনি দিলাম। আর আপনারা যদি চিনি পছন্দ না করেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি রেখেছি, দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখার পরে আমি এখন একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। এইভাবে লাউয়ের তরকারি বানিয়ে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।